আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। আজকের রেসিপি ঝরঝরে মটর পোলাও, সাদা পোলাও বা ব্লেন্ড পোলাও, যে যেটাই বলেন না কেন। আর সাথে থাকছে মটরশুঁটির কালারকে বজায় রেখে 1 বছর সংরক্ষণ করে রাখার পদ্ধতি। মটরশুঁটি এমন একটা সবজি যা ছোট বড় সকলেরই পছন্দ, তাই 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারি। তাই কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। রেসিপিতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। এখানে আমি 3 পোয়া চিনি গুঁড়া পোলাওর চালটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কালি জিরাটাও নিতে পারেন, যার যেটা পছন্দ। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চাল ধোয়ার ভিডিওটা আর আমি দেখাচ্ছি না, স্কিপ করে যাচ্ছি। এখন এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি ও কিছু মটরশুঁটি ছিলে নিয়েছি। মটরশুঁটিগুলো আমি পাত্রে ঢেলে নেব ও কিছুটা পানি অ্যাড করে নেব। সামান্য একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে দেব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এর চেয়ে বেশি আর সিদ্ধ করা যাবে না, শুধু বলক চলে আসলে চুলাটার সাথে সাথে অফ করে দিতে হবে ও একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিতে হবে। ও সাথে সাথে কলের ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন ওভারকুক না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কলের ঠান্ডা পানি দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে, এরপর আমি বরফ দেওয়া ঠান্ডা পানিতে কিছুক্ষণের জন্য মটরশুঁটিগুলো ভিজিয়ে রাখবো। এতে করে মটরশুঁটির কালারটা সেম সবুজই থাকবে, একটুও নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন মটরশুঁটির কালারটা কিন্তু একেবারেই সবুজ হয়ে আছে। কিছুক্ষণ পর মটরশুঁটির পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মটরশুঁটির কালারটা কিন্তু একেবারে সবুজ হয়ে আছে। ঠিক এই অবস্থায় পলিথিনে আমরা ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি। এখন পোলাও রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি ও এখানে 1/3 কাপ তেল অ্যাড করে নেব, ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে 5টা এলাচি ভালো করে ছেঁচে নিয়েছি এবং 5-6টা লং, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা ও সামান্য একটু শাহি জিরা নিয়ে নিয়েছি। সবগুলোই আমি গরম তেলে দিয়ে দিব ও কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এতে করে গরম মশলার ফ্লেভারটা বের হয়ে আসবে। এবং আজকের পোলাওটা কিন্তু আমি চাল কষিয়ে না, পানি বাগার দিয়ে বসাবো। এখন আমি সামান্য একটু পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি, ভালো করে ব্রাউন করে ভেজে নেওয়ার জন্য। আমি পেঁয়াজটা একেবারেই সামান্য দিচ্ছি, কারণ আমার পেঁয়াজের বেরেস্তা কিন্তু আগে থেকেই করা আছে। পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো বলতে গেলে চাল যতটুকু, পানি কিন্তু এর ডাবল। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল ও কিছু লাল কাঁচামরিচ ও সবুজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি। লাল কাঁচামরিচটা দিলে আসলে পোলাওর কালারটা অনেক সুন্দর আসে। 1/4 কাপ ঘি। সবগুলো উপকরণ নেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। কাঁচামরিচটা যে লালটা আপনাকে দিতে হবে এমন কোনো কথা না, এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আপনারা চাইলে সম্পূর্ণ সবুজ কাঁচামরিচও দিতে পারেন। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি, লবণটা একটু কম হয়েছিল, আমি আরেকটু অ্যাড করে নিলাম। পানিতে যদি লবণটা ঠিক মতো হয় তাহলে মনে করবেন পোলাওতেও লবণটা ঠিক মতো হবে। অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। পানিতে কিন্তু বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি আবার একটু নেড়ে দিলাম। এখন যে চালটা আমি ঝরিয়ে রেখেছিলাম পানি, সেই চালটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবার একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে নেব।
এই অবস্থা নাড়াটা খুবই জরুরি, না হলে কিন্তু চালটা নিচে লেগে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক কিন্তু চলে এসেছে। এখন আমি আবার একটু নেড়ে দেব। পোলাওটা বেশি নাড়াচাড়া করার কিছু নাই, কারণ পানি অবস্থায় থাকতে নাড়লে পোলাওটা কিন্তু নষ্ট হবে না, কিন্তু বেশি যদি নাড়াচাড়া করেন তাহলে পোলাওর চালটা ভেঙে যাবে। এখন আমি এই অবস্থায় মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটির পরিমাণটা হলো আপনাদের পছন্দ অনুযায়ী, যার যেমন পছন্দ সে ওই পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন। আমার থেকে বেশিও অ্যাড করতে পারেন বা আমার থেকে একটু কমও অ্যাড করতে পারেন। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ও এই সময় চুলার আঁচটা একেবারেই লোতে করে নেব। আর ঢাকনাটা এমনভাবেই ঢেকে দিতে হবে যেন ভাপ না বের হয়ে আসে। ফিরে এলাম 7-8 মিনিট পর। 7-8 মিনিট পর এভাবেই দেখবেন পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবং নিচে কিছুটা ভিজা ভিজা আছে। এই অবস্থায় খুবই আলতোভাবে নেড়ে দিতে হবে, নিচের চালটা উপরে এবং উপরের চালটা নিচে। পোলাও ঝরঝরে রাখার আরেকটা উপায় হলো, যে পাতিলে আপনি পোলাওটা রান্না করবেন অবশ্যই চালের তুলনায় ডাবল বড় নিতে হবে। পাতিলটা যদি একটু বড় নেওয়া হয় এতে পোলাওটা নাড়তে অনেক সুবিধা হবে আর পোলাওটা কিন্তু একেবারেই ঝরঝরে হবে। আর পোলাওর পানি যখন শুকিয়ে যাবে তখন খেয়াল রাখবেন অতিরিক্ত নাড়ানাড়ি করা যাবে না, এতে করে পোলাওর চালটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাই ভালো করে একবারই নেড়ে দিবেন, নেড়ে আবার সুন্দর করে চাপিয়ে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, চাপিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 10 মিনিটের জন্য দমে রেখে দিবেন। এই 10 মিনিট কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি আবার আরেকটা নাড়া দিয়ে দিব। এমনভাবে নাড়া দিবেন যেন নিচের চালটা উপরে উঠে আসে এবং উপরের চালটা নিচে চলে যায়। দেখতেই পাচ্ছেন নাড়া দেওয়াতে বোঝা যাচ্ছে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। দেখেন একটা চালের সাথে কিন্তু আরেকটা চাল লেগে নেই, পোলাওটা এতটা ঝরঝরে হয়েছে। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, পোলাওটা একেবারেই বেলি ফুলের মতো সাদা হয়েছে আর মটরশুঁটিগুলো সবুজ ফুলের মতো ফুটে আছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখেন আমি কয়েকটা তুলে দেখাচ্ছি, একটা পোলাওর সাথে আরেকটা কিন্তু লেগে নেই এবং চালটাও খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। চালটা কিন্তু একটুও শক্ত নেই। পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটা ডিশে সার্ভ করে নেব। দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর মটরশুঁটির কালার কিন্তু একটুও নষ্ট হয়নি। আমি কিন্তু আজকের পোলাওতে কোনো রকমের বাদাম কিশমিশ মোটেও অ্যাড করিনি, কিন্তু আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা অ্যাড করতে পারেন। আমাকে আগে থেকেই বলেছিল আজকের পোলাওতে যেন বাদাম কিশমিশ অ্যাড না করা হয়। আমার ছোট ছেলে বলেছিল, তার আবদারটাই আজকে পূরণ করেছি। কিন্তু আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অ্যাড করে নিতে পারেন। হয়ে গেছে আমার ঝরঝরে মটর পোলাও বা সাদা পোলাও বা প্লেন পোলাও, আপনারা যে যেটাই বলেন না কেন। আমি কিন্তু পোলাওটার A to Z পরিমাণ বলে দিয়েছি। আমার রেসিপি ফলো করে যদি আপনারাও বাসায় পোলাও তৈরি করেন আশা করি নিরাশ হবেন না। এমনকি নতুন রাঁধুনি যারা আছে তারাও হবে না। একদম চোখ বন্ধ করে আমার মতো ঝরঝরে পোলাওটা আপনারাও তৈরি করে ফেলতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এখন উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তার কারণে পোলাওটা দেখতে যেমন সুন্দর লাগে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। হয়ে গেছে আমার মটর পোলাও।
চেষ্টা করেছি A to Z পরিমাণ সহ সহজভাবে রেসিপিটা দেওয়ার জন্য। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সবার উত্তর দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।